বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাইরা, যারা কুয়েত থেকে এবং কুয়েতের বাহির থেকে যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রথমে জানিয়ে দিচ্ছি কেন আমি এতদিন ভিডিও দেই নাই এবং কি কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। বিশেষ করে আমি আপনাদেরকে আসলে এতদিন ভিডিও দেইনি, তার কারণ হলো আমি দীর্ঘ 2-2.5 মাস সফরে ছিলাম, বাড়িতে ছিলাম। এই কারণে আপনাদেরকে কোনো ভিডিও আপডেট দিতে পারিনি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বিশেষ করে যারা কুয়েতে নতুন আসবেন, কুয়েতে আসার জন্য অপেক্ষায় আছেন, কুয়েতের বর্তমান পরিস্থিতি, কুয়েতের ভিসা বর্তমানে বন্ধ আছে না খোলা আছে, কি কি ভিসা খোলা আছে এবং বর্তমানে কুয়েতে আসলে আপনাদের জন্য কেমন হবে। বর্তমানে কুয়েতের পরিস্থিতি যেটা আমি 2 মাস পর এসে দেখতে পারলাম, যেটা বর্তমানে কুয়েতের পরিস্থিতি মোটামুটি আগের থেকে অনেক শান্ত। তবে আগের মতো চেকিং বলবদ্ধই আছে, বিভিন্ন জায়গায় চেকিং হচ্ছে। বিশেষ করে যারা আকামা আইন লঙ্ঘন করে এবং যাদের আকামা নাই, সাধারণ ক্ষমা যারা বাড়িতে যায়নি, সাধারণ ক্ষমা পেয়ে যারা সে অংশগ্রহণ করে নাই, তাদের বিরুদ্ধে কুয়েত 0 টলারেন্স ঘোষণা করছে। আর কুয়েতের বিষয় বর্তমানে এখন বাংলাদেশিদের জন্য খোলা আছে, তবে সেটা আগত হুকুমি ভিসা এবং হালি ভিসা খোলা আছে, তবে এটা সীমিত পরিসরে। যা আহলি ভিসা যেটা আদি ভিসা, সেটা বের হতে অনেক সময় লাগে। বিশেষ করে এটা কোনো বড় ধরনের রাস্তা ছাড়া এই ভিসা বের হয় না, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, যেহেতু বাংলাদেশিদের জন্য লামানা প্রথা চালু আছে এই কারণেই। আর বর্তমানে পরিস্থিতি, বাংলাদেশের যে পরিস্থিতি, সরকার পরিবর্তনের ফলে কুয়েত দূতাবাস থেকে এখনো ভিসার যে প্রসেসিং, সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আসলে আমাদের জানা নেই। বর্তমানে কুয়েতের যে অবস্থা, আপনি যদি এখন কুয়েতে বর্তমানে আসেন, আপনি বিশেষ করে আকদ হুকুমা ভিসা কুয়েতে প্রবেশ না করাই ভালো। আকদ হুকুমা ভিসা প্রবেশ করলে বর্তমানে যে কোম্পানিগুলোর মাধ্যমে আপনি আসবেন, এই কোম্পানিগুলোর এখন বর্তমানে অবস্থা বেশি ভালো না। অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলোর এখন বর্তমানে কোনো কন্টাক্ট নেই। বিশেষ করে অনেক কোম্পানি তাদের কোম্পানিতে অনেক লোক নিয়ে আসছে। এই লোকগুলো নিয়ে আসার কারণ হলো, এটা হলো একটা ভিসা ব্যবসা। দেখা যায় যারা ভিসা যাদের থেকে আপনারা ভিসা নিতেছেন, তারা এক এক কোম্পানিতে তার চাহিদার তুলনায় অতিরিক্ত লোক নিয়ে আসছে। এই কারণে কোম্পানির কন্টাক্ট না থাকায় বিভিন্ন নতুন লোক বর্তমানে তাদের ব্যারাকে বসে আছে, তাদেরকে কোনো কাজকর্ম দিতে পারতেছে না। কিছু কিছু কোম্পানি আছে আবার দেখা যায় কন্টাক্ট আছে একটা, ওখানে একজনকে 2 মাস 3 মাস করে দেয়, 3 মাস করার পর আবার নতুন করে আরেকটা লোককে চেঞ্জ করে দেয়। এভাবে তারা বদলিওয়ালা বিভিন্ন লোককে তারা এখন কাজে লাগাইতেছে। কেউ যদি 2 মাস করে আবার তাকে চেঞ্জ করে আরেকজন লোককে দেয়। আর কুয়েতে বর্তমানে যেহেতু এখন গরমের সময়, বিশেষ করে কুয়েতে এখন প্রচন্ড গরম, বাহিরে কাজকর্ম করা অনেক কঠিন। তাই যারা বিশেষ করে কোম্পানির বিষয়ে দিয়ে বিষয়ে আসবেন, অনেক হিসাব নিকাশ করে আসবেন। একসময় কুয়েতে ভালো একটা ইনকাম করা যেত, ভালো একটা অবস্থান ছিল। বিশেষ করে দিয়া যারা কাজ করতো, বিভিন্ন তারা সাইডে ইনকাম করতে পারতো। এখন বর্তমানে সেগুলো নেই। আর বর্তমানে কুয়েতে আপনি পার্ট টাইম করলে অনেক সমস্যা, বিশেষ করে কোম্পানির অনুমতি ছাড়া আপনি পার্ট টাইম করতে অনেক সমস্যা হবে। ভালো থাকবেন।